আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। মাত্র 2 মিনিটে আপনারা কিভাবে নাতাশা বোর্ডের চার্জিং মিলাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে খুব সহজ একটি পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিব, নাতাশা বোর্ডের ফুল কাট চার্জিং কিভাবে মিলাবেন। অনেকে ব্যাটারিটাকে 13.8 বা 14.2 চার্জ করে নিয়ে, চার্জিং অবস্থায় চার্জ করে নিয়ে মিটারে দেখে তারপরে আপনারা অনেকে কাট করে দেন। তো এটা আমি আসলে কিভাবে করি, বা আমরা যারা টেকনিশিয়ান অনেকদিন ধরে এগুলোর উপরে অ্যানালাইসিস করে, তো তারা কিভাবে করে আর আমি কিভাবে করি, মানে তাদের আর আমার বিষয়টা কেমন, আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। মাত্র 2 মিনিটে আপনারা কিভাবে নাতাশা বোর্ডের চার্জিং মিলাবেন। তো এই হলো বিষয়। আমি এখন দেখাবো আপনাদেরকে নাতাশা বোর্ডের চার্জিং কিভাবে 2 মিনিটে মিলান। আপনাদের যদি ব্যাটারি চার্জ আপনার ফুল করতে হবে না, এর আগেই আপনি চার্জিং মিলাতে পারবেন। তো এখানে দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি এর কারেন্টের লাইন এখনও ঢুকাইনি কারেন্টে। তো আমি এখানে একটু দেখাও, এখানে আমি পজিটিভ, ধরেন যে আমি এখানে পজিটিভ দিয়েছি, মিটারের পজিটিভ। ব্যাটারিতে আমি আইপিএসটা লাগাই দিয়েছি, দেখেন এটা কিন্তু আমার ব্যাটারি টার্মিনাল, এখানে পজিটিভ এখানে নেগেটিভ দিয়েছি। তারপর মিটারের পজিটিভ একটা তার এখানে দিয়েছি, দেখি একটু লুজ কালেকশন হচ্ছে, হ্যাঁ 11.9 আছে আমার ব্যাটারিতে ভোল্টেজ, এখানে একটা দিয়েছি আর একটা নেগেটিভে দিয়েছি। তো এটা আমার পজিটিভ, চাইলে আমি এখানেও দিতে পারতাম মিটারটা, এটাই আমার পজিটিভ ভোল্টেজ, আর নেগেটিভটা আমি এখানে দিয়েছি। তো এখন আমি এটাকে চার্জে দিলাম, দেখেন চার্জে দিলাম, আমার কারেন্টের লাইন বের হয়েছে। আমি সুইচটা অফ ছিল, এই সুইচটা অন করে দিলাম। তো যাই হোক, এটা যদি অন করা অবস্থাও আপনি লাগান তার সমস্যা নেই। এখন আমি কারেন্টের লাইন দিয়েছি, এখানে চার্জিং আরম্ভ হবে, দেখি, হ্যাঁ দেখা, মিটারটা দেখো। তো এটা চার্জিং দিচ্ছে 8.0, এটা ডিসি দিচ্ছে এটা। আর যদি সরি, এখানে এই যে এইটা চাপ দিতে হবে, হ্যাঁ এসিতে 16 এম্পিয়ার দিচ্ছে, আর ডিসিতে কত দিচ্ছে, এইটা চাপ দিতে হবে, হ্যাঁ ডিসিতে 8 এর কাছাকাছি দিচ্ছে। তো আপনার ব্যাটারিটা যদি চার্জ একবারে ধরেন যে ফুলও হয়নি বা একবার কমও নাই, মিডিয়াম একটা চার্জ আছে, তাহলে আপনি কীভাবে চার্জিংটা মিলাবেন। দেখেন আমার পদ্ধতিটা, সিস্টেমটা সম্পূর্ণ চালু আছে। আমার এই মিটারটা কিন্তু ব্যাটারি ভোল্টেজটা দেখাচ্ছে 12.7 বা 6, এরকম এরকম দুইটাই দেখাচ্ছে সেম। এভাবে লাগায় রাখবেন। এই চার্জিং থাকা অবস্থায় এই যে পজিটিভ তারটা দেখো, এই পজিটিভ তারটা চার্জিং থাকা অবস্থায়, আর এ ছাড়ে দিছে একটু, দাঁড়াও দেখি, হ্যাঁ এই যে চার্জিং হচ্ছে না, চার্জিং থাকা অবস্থায় এটাকে এটাকে টান দিয়ে খুলে নেবেন। টান দিয়ে খুলে নিলে মিটারে আপনার ভোল্টেজটা দেখতে পারবেন। এই যে এখানে দেখো, এই যে 13.6 আছে না, এটাকে এই ভিআরটা ঘুরিয়ে 13.8 করবেন। দাঁড়াও আমি একটু ইয়া করি, হ্যাঁ স্ক্রুড্রাইভারটা নিয়ে এই ভিআরটা দেখো, এখানে দেখো এই দুইটা ভিআরে, এই দুইটা একটা হলো চার্জিং এর ভোল্টেজ আপনি বাড়াইতে পারবেন, আর এটাতে অটো কাটিং করতে পারবেন। তো আমার এখন মিটারটা আছে 13.6, এই ভিআরটা ঘুরিয়ে এই একটু উপরে উঠাও, হ্যাঁ এই ভিআরটা ঘুরিয়ে এটাকে হচ্ছে 13.8 করে দিবেন। আমি করতেছি, দেখেন 13.7, এই যে 13.8 হয়ে গেছে, 14 হয়ে গেছে, একটু বেশি ঘুরিয়ে ফেলেছি, এটা একটু কমায় দিবেন, হ্যাঁ এটা 13.8 করে দিবেন। হ্যাঁ এটা 13.8 করে দিবেন, ঠিক আছে। যদি 13.8 করে দেন, দেন এরপরে হচ্ছে 13.8 করে দিলেন। এরপরে পরবর্তীতে এই যে ওই যে 13.8 করলো না, এটা মনে রাখবে কি কোন আইসিটা, এটা কিন্তু নাতাশা বোর্ডে এটা কি অনেকে কিন্তু বলে না যে এই যে 13.8 করে দিলাম, বা আমরা যে ফুল কাট করে দিই, তাহলে এই সিস্টেমটাকে, এখানে তো প্রোগ্রাম আইসি নেই, এটা কে মনে রাখে, কোন আইসিটা এটা মনে রাখে যে আমার ব্যাটারিটা এত পার্সেন্ট চার্জ হয়ে গেছে, এখন এটাকে চার্জিংটা অফ করতে হবে, বা আমরা যে কাট করে দিলাম, কততে কাট করে দিলাম, এটা কোন আইসিটা মনে রাখে, পরবর্তীতে এইভাবেই সে কাজ করবে। এটা মনে রাখা হলো এই যে এমওসি 3021 আইসিটা, অনেকে মগ আইসি 3021 বলে থাকেন। তো এখানে ইংলিশে লেখা আছে এমওসি 3021, এই আইসিটাই মূলত মনে রাখে। এই কার্ডিং সিস্টেমটা ততদিন পর্যন্ত ঠিক থাকবে যতদিন পর্যন্ত এই মগ আইসিটা ঠিক থাকবে। এদিকে আপনি যে আইসি পরিবর্তন করেন না কেন, যদি এই মগ আইসিটা আপনার পরিবর্তন না করেন, এতদিন পর্যন্ত এটা ঠিক থাকবে। তো যাই হোক, এই সিস্টেমটা অনেক ভালো। আমি যদিও উপস্থাপনার মাধ্যমে আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপনা করতে পারিনি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।